আজকের স্বপ্ন আগামী দিনের 7 এপ্রিল নিট পরীক্ষার্থীদের জন্য বহরমপুরে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সেমিনার। বহরমপুর শহরের শাহিন শাহ হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল নিট পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য এক বিশেষ দিক নির্দেশনামূলক সেমিনার। ভবিষ্যতে ডাক্তারদের সঠিক পথ দেখানো এবং এমবিবিএস ভর্তির বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করে প্রান্তিক এডুকেয়ার। সেমিনারে উপস্থিত ছিলেন প্রান্তিক এডুকেয়ারের একাধিক নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন সালমান খুরশিদ, বিশিষ্ট আইনজীবী আমিনুল ইসলাম, ডাক্তার আজিজ আমান, ডাক্তার সাব্বির আলী ও ডাক্তার ওয়াসিম আকরাম। এছাড়াও প্রায় 150 জন শিক্ষার্থী ও অভিভাবক এই সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে নিট প্রস্তুতি, এমবিবিএস ভর্তির সঠিক দিশা, বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের সুযোগ সুবিধা, শিক্ষা ঋণ এবং ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রত্যেক সফল ডাক্তারের যাত্রা শুরু হয় একটি সঠিক সিদ্ধান্ত থেকে। আপনার সন্তান যদি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, তাহলে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সঠিক দিশা এবং অভিজ্ঞ পরামর্শই হতে পারে সবচেয়ে বড় শক্তি। ভর্তি সহ যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন 9434618590 অথবা 9732405851 অথবা 0333565204। প্রান্তিক এডুকেয়ার স্বপ্নকে বাস্তবের 7 এপ্রিলে রূপ দেওয়ার বিশ্বস্ত নাম। মুর্শিদাবাদের বহরমপুর থেকে আসিফউদ্দিন শেখের রিপোর্ট, সালার সমাচার নিউজ। প্রান্তিক এডুকের পক্ষ থেকে এসেছিলাম। আমরা দীর্ঘ 9 বছর 10 বছর কাজ করছি এই লাইন। তো নতুন ছাত্র এবং পুরনো ছাত্র দুজনকে আমি একটাই কথা বলবো যে রেগুলার বেস করে পড়াশোনা করবে। যেমন আগে আমার ছেলেমেয়েরা পড়াশোনা করে বর্ধমান মেডিকেল, রামপুরহাট মেডিকেল, বহরমপুর মেডিকেল, মালদা মেডিকেল কর্মরত, সেম এরাও যেন সেইভাবে এগিয়ে যায়। এটাই আমি বলবো। এরকম তো বহু সংস্থা আছে, আপনাদের কেন বিশ্বাস ভরসা করবে? আচ্ছা, এটা এই জন্য করবে, আমাদেরকে বিশ্বাস করার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার যে ফিডব্যাক, প্রিভিয়াস স্টুডেন্ট যে যারা আমার কাছে ভর্তি হয়ে ডাক্তার হয়ে আজকে এস্টাবলিশড হয়ে আছে, তাদের কাছে কিছু রিপোর্ট নেবে। এলাকা ভিত্তিক কাজ তো আমি করি, প্রত্যেক এলাকায় আমরা যাই, একদম ফিল্ড ভিজিটে কাজ করি। তো ফিল্ড ভিজিটে তার পাশের বাড়ি দেখবে তার বন্ধুকে আমি ভর্তি করেছি, তার কাকুর ছেলেকে ভর্তি করেছি, মামার ছেলেকে ভর্তি করেছি, মাসির মেয়েকে ভর্তি করেছি। তো এখানে রেফারেন্সটা পেয়ে যাবে। আর তার সঙ্গে আমার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আজ অব্দি দীর্ঘ 5-6 বছরের জার্নি রিলেশন আছে। তো এখান থেকে সে বুঝতে পারবে যে আমি কতটা ট্রাস্টেড। প্রান্তিক এডুকের আমরা যে পুরো টিমটা আছি, এই যে মুর্শিদাবাদের টিম, আমরা আপনাদের বহরমপুরে যে বসে আছে এই টিমের মানুষরা কতটা ট্রাস্টেড তারা খুব ভালোভাবে বুঝতে পারে। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা কনসালটেন্সি, প্রান্তিক এডুকেয়ার। আমরা দেশ এবং বিদেশে যে এমবিবিএস অ্যাডমিশন, সেই বিষয়টাকে নিয়ে এটা আমরা একটা সেমিনারের আয়োজন করেছি। আমরা যে নিট পরীক্ষার্থী যারা অনেকটাই কনফিউজ হয়ে যায় অনেক সময় যে আমরা কোন কলেজ দেশে বা দেশের বাইরে আমরা সিলেক্ট করব, যেখান থেকে আমাদের ফিউচারে আমাদের ডাক্তার হওয়াটা বা ডক্টরি পড়াটা, এমবিবিএস পড়াটা সহজ হবে আমাদের জন্য, এবং যেন সিকিওর হয়। সেই কলেজটা, সেই প্রতিষ্ঠানটা যেন আমার ভালো হয়, সেটা যেন আমাদের সেখান থেকে কমপ্লিট করে এসে ইন্ডিয়াতে যেন কোনো প্রবলেম না হয়, সেই বিষয়ে একটা বিস্তর আলোচনা। এবং সাথে আমাদের কাউন্সিলিং প্রোগ্রাম ছিল। যে সমস্ত স্টুডেন্টরা আজকে গার্জেনরা এসেছিলেন যে এমবিবিএস অ্যাডমিশনের ব্যাপারে কাউন্সিলিং নেওয়ার জন্য, যে যেমন অনেকে ছিলেন তারা বাংলাদেশে অ্যাডমিশনের ব্যাপারে আমাদের কাউন্সিলিং টেবিলে ছিলেন, ইন্ডিয়ার প্রাইভেট মেডিকেল কলেজের জন্য ছিলেন, তারপরে রাশিয়ায় ছিলেন, ইজিপ্টে ছিলেন, এরকম ধরনের অনেক অ্যাডমিশনের জন্যই তারা কাউন্সিলিংয়ে বসেছিলেন। এখানে মোটামুটি আপনার আজকে 60-70 জন স্টুডেন্ট ছিলেন সকাল থেকে, অন বাই অন হয়েছে, তারা এসেছেন আর চলে গেছেন। এখনো অনেকে আছে যারা আজকে অনেকগুলো পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য অনেকেই টাইম আসতে পারেনি। আমাদের কাউন্সিলিং চলবে সন্ধে পর্যন্ত। আমাদের যে সেমিনার প্রোগ্রামটা সেটা আমাদের চলছিল, সেটা আমরা শেষ করেছি। এখন আমাদের কাউন্সিলিংটাও চলবে সন্ধে পর্যন্ত, সেটা যারা যারা আসবে তারা তারা কাউন্সিলিং করবে। আমাদের ইন্ডিয়ার যে প্রাইভেট মেডিকেল কলেজ সেগুলোতে হয়। ওয়েস্ট বেঙ্গলের আপনারা জানেন অনেক কলেজই আছে। আমাদের নিয়ারেস্ট কান্ট্রি বাংলাদেশ, যেহেতু আমাদের এখানে ট্রাভেলের একটা বড় সুবিধে আছে, সব থেকে বড়, এবং চিপ খরচ, মানে খুব কম খরচে ভালো কলেজ, এনভায়রনমেন্ট সেম আমাদের,
সেজন্য বাংলাদেশটাকে মানুষ বেশি চয়েস করে। সাথে সাথে অনেকে আছে যারা অন্যান্য কান্ট্রিকেও চয়েস করে। তবে বেশিরভাগই আমাদের এখানে যারা আজকে কাউন্সিলিং এ এসেছিলেন বা ফোন কলের মাধ্যমে আমরা কাউন্সিলিং করছি, তারা বেশিরভাগটাই কিন্তু বাংলাদেশের ব্যাপারে আছে তাদের। কিছু একটু কনফিউশন ছিল, যেমন ওই বাংলাদেশে জানেন আপনি সরকার বদলের যে পালা ছিল, সেই সময়ে একটা মানুষের মধ্যে ছিল যে কি হবে, সেটা অনেকটাই কাটিয়ে উঠেছে এখন বর্তমান সরকার। এবং ওইখানে এটা নয় যে শুধু মুসলিম ছেলেমেয়েরাই ওখানে পড়তে যাচ্ছে। আজকে কাউন্সিলিং এও অনেক সব ধরনের কাস্টের ছেলেমেয়েরাই ছিল, গার্জেনরাও ছিলেন। তারাও এনশিওর করেছেন যে হ্যাঁ, ওই সমস্যাটা নেই। কিছু সোশ্যাল মিডিয়ায় এরকম ধরনের প্রচার হবে, এটা স্বাভাবিক। তবে বাংলাদেশটাকে অনেকেই প্রেফার করছেন গার্জেনরা।